মুহাম্মাদের তিলাওয়াতকে বন্ধ করতে হবে। একজন ব্যক্তিকে বলল, যাও মুহাম্মাদের দিলি তামান্না মনের উদ্দেশ্যকে একটু জেনে আসো। মুহাম্মদ কোরআনের আয়াত তিলাওয়াত করে আর মানুষকে বলে মহান আল্লাহর এটা বাণী, লাউহে মাহফুজ থেকে এসেছে, আল্লাহর বাণী এটা হতে পারে না। মুহাম্মদ নিজের খওয়াহিশ নিজের ইচ্ছাতে এগুলো তিলাওয়াত করে আর মানুষকে ভুলভাল বুঝিয়ে দেয়। যাও যাও মুহাম্মাদের মনের উদ্দেশ্য তুমি একটু জেনে আসো। ওই ব্যক্তি আসার পরে আল্লাহর পয়গম্বর হাবিবুল্লাহর কাছে আপনার আসলো। আসার পরে জিজ্ঞেস করলো, মুহাম্মদ আপনাকে পুরো মক্কাবাসীরা আল আমিন বলে জানতো, আমানতদার বিশ্বাসী বলে জানতো। আপনি এমন একজন ব্যক্তি যে মক্কাতে কোনোদিন অন্যায় করেননি, তবে আপনি একটু বলুন যে আপনি যেটা তেলাওয়াত করে মানুষকে শুনিয়ে দেন, এই তেলাওয়াতটা আপনি কোথায় পেয়েছেন? আপনি কি নিজ খওয়াহিশ নিজের ইচ্ছাতে এগুলা তেলাওয়াত করেন? সুবহানাল্লাহ। একজন 500 টাকা দিয়েছে মাহফিলের জন্য, আল্লাহ তার দানকে কবুল করুন। আপনি কি নিজ খওয়াহিশে বলেন? আপনার ইচ্ছা থেকে তেলাওয়াত করেন? একটু বলুন। আল্লাহর পয়গম্বর হাবিবুল্লাহ আপনার বললেন, না না, আমি আমার ইচ্ছাতে এগুলা তেলাওয়াত করি না। আমার আল্লাহ পাক আমার উপর যেটা অবতীর্ণ করে আমি মুহাম্মদ ওটাই তেলাওয়াত করি। কিছু অংশের কোরআন যখন আমার দয়ার পয়গম্বর আপনার তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, ওই ব্যক্তি বললেন, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান আর আপনি তিলাওয়াত করবেন না, কারণ আপনার তিলাওয়াত যদি আর কিছুক্ষণ হয় আমি জমিনে স্থির থাকতে পারবো না। এই তিলাওয়াত মানুষ বানাতে পারে না, এই তিলাওয়াত নিশ্চয় স্রষ্টা প্রতিপালক রবের কাছ থেকে আসা বাণী। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা মিথ্যা অপবাদ দিয়েছিল মুহাম্মদ বানিয়ে বানিয়ে তেলাওয়াত করে আর মানুষকে ভুল ভাল বোঝায়। তাই যাও জেনে আসো এটা কোথায় থেকে আসে। তো ওই ব্যক্তি বলছে, আপনি কোথায় পেলেন? তো নবী বলছেন, আমার আল্লাহ আমার উপর অবতীর্ণ করেছে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ, একটু শুনিয়ে দেন তো। নবী আমার শোনাতে লাগলেন। ব্যক্তি বলছেন, না হুজুর আর আপনি তিলাওয়াত করবেন না, গায়ের রুম পর্যন্ত খাড়া হয়ে যায়। এটি হলো আল্লাহর পবিত্র বাণী, এই বাণী মানুষ তৈরি করতে পারে না। দুনিয়ার ব্যক্তিরা কবিতা সুন্দর সুন্দর ছন্দ বানাতে পারে, কিন্তু আল্লাহর পবিত্র কোরআনের মতো একটা শব্দ দুনিয়ার মানুষ তৈরি করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার দয়ার নবী মায়ার নবী কোথায় তেলাওয়াত করতেন? কিতাবে বলছে, আল্লাহ নবী হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর আপনার মক্কার জমিনের বাজারে আল্লাহর পবিত্র আপনার কোরআন তেলাওয়াত করতেন। মক্কার মানুষেরা বছরে একবার অনুষ্ঠান করত, মেলা বসাতো, গান বাজনা আপনার করত, শব্দ আপনার তারা বাজাতো আর মানুষ ওই জায়গায় জমায়েত হতো আর গান বাজনাতে মানুষ আপনার গান বাজনা শুনতো। আল্লাহ নবী হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর ওই গান বাজনার জায়গাতে মহান আল্লাহর পবিত্র বাণী কোরআনের আয়াত যখন তেলাওয়াত করলেন, ওই গান বাজনার জায়গাতে মানুষ কম, আমার দয়ার নবীজির তেলাওয়াতের জায়গায় ভিড়। সুবহানাল্লাহ। গান বাজনার জায়গায় লোক নাই, নবীর তিলাওয়াতের জায়গায় ভিড়। মক্কাবাসীরা এবার অবাক হয়ে গেল। আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা তারা বলল, মুহাম্মাদের তিলাওয়াতের মধ্যে এমন কি ভরা আছে? গান বাজনার জায়গায় মানুষ প্রেম করে না। বর্তমান সময়ে মানুষ আপনার যখন আপনার মেলা বসে, যত সুন্দর বক্তা বক্তব্য দেখ না কেন, জিলাপির দোকানে ঠোঙা আপনার বিক্রি হবে, মনোহারি দোকানে মনোহারি বিক্রি হবে, আপনার পাপড় বিক্রি হবে, চালবাড়া বিক্রি হবে, মাওলানার বক্তব্য আপনার মানুষ শুনবে না। মানুষের ঈমানও কমজোর আর বক্তার বক্তব্য উপর থেকে, বুঝলেন না? আমাদের ওইখান থেকে আর ওদের ঈমানের কমজোর। মাহফিল ফাঁকা, আমার দয়ার পয়গম্বর কোরআন তিলাওয়াত করে বেদরমি পর্যন্ত কান লাগিয়ে শুনে আর বলে, এমন সুন্দর বাণী পৃথিবীর জমিনে আমরা কোনোদিন শুনতে পাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান না বেধর্মীরা শুনছে আর তারাই প্রশংসা করছে মুহাম্মদের কণ্ঠের এত আওয়াজ, মুহাম্মদের তিলাওয়াত এত সুন্দর, এত সুন্দর বাণী, এত সুন্দর তিলাওয়াত আমরা দুনিয়াতে কোনোদিন শুনিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর আপনার দিন বা দিন কালিমার প্রচার করে, মুসলমানের সংখ্যা আস্তে আস্তে যখন আপনার বাড়ল, সর্বপ্রথম কালিমার প্রচার আমার দয়ার পয়গম্বর যখন আপনার করেন, নবুয়তের প্রকাশ যখন হয়, পুরুষের মধ্যে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক
ঈমান আনলেন। আর বাল্যদের মধ্যে আলিয়া সেরে খোদা মুশকিল কোসা হায়দার কারনার ঈমান আনলেন। মহিলার মধ্যে খাদিজাতুল কুবরা, গোলামের মধ্যে যায়েদ বিন হারিস, আবু বকর সিদ্দিক কালেমার প্রচার করলেন। আব্দুর রহমান বিন আউফ, ওসমান গনি ঈমান আনলেন। মুসলমানদের একটি জামাত তৈরি হলো। এবার বেধর্মীরা চিন্তায় পড়ে গেল, এই রকম ভাবে যদি কালেমার প্রচার যদি মক্কার জমিনে হয়, যদি মুসলমানের জামাত আস্তে আস্তে বড় হয়ে যায়, তবে আমাদের বাপদাদার ধর্ম থাকবে না। তাই তারা চিন্তা করলো আর বললো মুহাম্মদের প্রচার বন্ধ করতে হবে। তাই মুসলমানদের উপর তারা অত্যাচার শুরু করলো, সাহাবাদের উপর আপনার মারতে শুরু করলো। চাবুকের আঘাতকে সাহাবায়ে কেরামরা আসার পরে দয়ার পয়গম্বরকে বললেন, হুজুর আমরা আপনার দরবারে আসার জন্য আমরা যখন বাড়ি থেকে রওনা হই, আমাদেরকে রাস্তায় ধরা হয়, চাবুকের আঘাত করা হয়, আমাদেরকে মারধর করা হয়। দয়ার পয়গম্বর বলেছিলেন সেই সময়তে, ওগো আমার সাহাবারা তোমরা শোনো, তোমরা সবরের সঙ্গে মোকাবেলা করো, ধৈর্যের সঙ্গে মোকাবেলা করো। পৃথিবীর জমিনে সবথেকে বড় অস্ত্র হলো আপনার ধৈর্য ও সবর। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা আপনার ধৈর্য রাখলেন। আল্লাহর পয়গম্বর হাবিবুল্লাহ সাহাবাদেরকে আপনার দিকের দিক অন্য অন্য জায়গায় আপনার পাঠিয়ে দেন। আবু বকর সিদ্দিক আমার দয়ার পয়গম্বরের কাছে আপনার পবিত্র কোরআনের বাণী আপনার শোনার পর মুখস্থ করে আপনার আবু বকর সিদ্দিক কোরআন পড়ে। আবু বকর সিদ্দিকের তেলাওয়াত শোনার জন্য কুরাইশের মহিলারা আর কুরাইশের বাচ্চারা আবু বকর সিদ্দিকের কাছে যেত আর তারা আপনার কোরআন শুনতো। আবু বকর সিদ্দিককে আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা তারা বলল এই তিলাওয়াতকে বন্ধ করতে হবে, মুহাম্মদের তিলাওয়াত আর মক্কার জমিনে হবে না, এই তিলাওয়াত বন্ধ করতে হবে। আবু বকর বলছে না, এই মক্কার জমিনে আবু বকর থাকবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মক্কার জমিনে আবু বকর আর বেশি থাকবে না। আবু বকর সিদ্দিক যত আপনার সামান ছিল পটলি মাথায় করে এবার মক্কার জমিন আপনার ছাড়বে। তখন একজন সরদার এসে দাঁড়িয়ে গেল আর দাঁড়ানোর পরে বলল, ওগো আবু বকর আপনি কোথায় যাবেন? আবু বকর সিদ্দিক বললেন, আমি মক্কার জমিনে আর থাকবো না। আরে কেন মক্কার জমিন ছাড়বেন? আপনি যদি মক্কার জমিন থেকে চলে যান তবে মক্কার একটা বদনাম হবে, মক্কাকে মানুষ ভালোবাসবে না আর মক্কার মানুষ সমালোচনা করবে। কেননা আপনি এমন একজন ব্যক্তি, কোন ব্যক্তিকে দুঃখ দেননি, আজ পর্যন্ত কারো ওপর আঘাত করেননি, আজ পর্যন্ত মিথ্যা কথা বলেননি, আজ পর্যন্ত অন্যায় করেননি। ওগো আবু বকর আপনি মক্কার জমিন কেন ছেড়ে দিবেন বলেন? অন্যান্য সাহাবায়ে কেরামরা কেউ আপনার হাবশায় গিয়েছেন, অন্য সাহাবারা কেউ ইসলাম আপনার গিয়েছেন, অন্য সাহাবারা কেউ মুলকে শামে গিয়েছেন। বিভিন্ন জায়গায় সাহাবায়ে কেরামরা যখন যেতে লাগলেন আবু বকর সিদ্দিক বলছেন, না না আমি আর মক্কার জমিনে থাকবো না। দাগানা সর্দার নামক সর্দার বলল, আবু বকর একটু তুমি দাঁড়িয়ে যাও, আমার একটু কথা শোনো। আপনি খবরদার এই মক্কার জমিন ছাড়বেন না, আপনাকে মক্কার জমিনে থাকতে হবে। আপনার জন্য আমরা কুরাইশের সঙ্গে কথা বলবো, কুরাইশের খানদানের সঙ্গে কথা বলবো, আবু লাহাবের সঙ্গে কথা বলবো, আপনার কোনো ক্ষতি মক্কার জমিনে হবে না। দাগানা সর্দার যখন এমন কথা বলল, আমার দয়ার পয়গম্বরের সাহাবী আবু বকর বললেন, দাগানা আল্লাহর পবিত্র কোরআন যদি আমাকে মক্কার জমিনে পড়তে দেওয়া হয় তবে আমি মক্কার জমিনে থাকবো, আর না হলে আমি মক্কায় থাকবো না। যদি আমাকে কোরআন পড়তে দেওয়া হয় তবে থাকবো, না হলে থাকবো না। সম্পদ জমি জায়গা ঘর বাড়ি সব ত্যাগ করে আমি মক্কা ছেড়ে দিব, কিন্তু আল্লাহর বাণী ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা।
যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এ তো চির আমলান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদা এ কালামে পাক জোরে বলুন সুবহানাল্লাহ এ তো চির আমলান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদা এ কালামে পাক এ দুনিয়া আর সে দুনিয়ায় এ দুনিয়ায় আর সে দুনিয়ায় মুক্তি পাবে তুমি তো জাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবে পাবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কোরআন থেকে খালি মুসলমান আপনার উপকার পায়নি বেধর্মীরাও পেয়েছে তাই বলছে কোরআনকে যদি ফলো করে সব ধর্মের মানুষই কোরআন থেকে উপকার পাবে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে ঘরে বালক কি বারাস্তে বলো ঘরে বালক কি বারাস্তে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে আবু বকর সিদ্দিক বলছেন যদি আমাকে মক্কার জমিনে রাখতে দাও তো কমসে কম আল্লাহর পবিত্র কোরআন পড়তে দিও জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান আবু বকর সিদ্দিক আপনার এমন কথা বললেন আমি মক্কার জমিনে থাকবো তবে আল্লাহর পবিত্র কোরআন আমাকে পড়তে দিতে হবে দাগানা সর্দার বলল ওগো আবু বকর আপনি চিন্তা করবেন না আপনার জন্য আমি কথা বলবো কুরাইশের খানদানের সর্দারের সঙ্গে আবু লাহাবের সঙ্গে আর উতবার সঙ্গে কথা হবে আবু জেহেলের সঙ্গে কথা হবে দাগানা সর্দার এবার গেল এবার যাবার পরে কুরাইশ খানদানের সর্দার আবু লাহাব আবু জেহেলের সঙ্গে কথাবার্তা বলল দাগানা সর্দার বলে ওগো কুরাইশের সর্দার শুনুন আবু বকরের মতন ব্যক্তি যদি মক্কার জমিন থেকে চলে যায় তবে মক্কার একটা বদনাম হবে তাই খবরদার খবরদার আবু বকরের মতন ব্যক্তিকে জানো মক্কা থেকে তোমরা তাড়াবে না তখন কুরাইশের ব্যক্তি তারা বলল আবু বকরকে মক্কা থেকে কেউ তাড়াবে না তবে আবু বকর মুহাম্মদের কাছ থেকে এমন কিছু বাণী পেয়েছে যেটি তেলাওয়াত যখন করে আমাদের ঘরের বাচ্চারা আমাদের ঘরের মহিলারা আর মক্কার মানুষেরা ওই আবু বকর তিলাওয়াতে ভিড় করে আর তিলাওয়াত শোনার পরে আস্তে আস্তে মানুষ মুসলমান হয়ে যায় তার জন্য এই মক্কার জমিনে কোরআন তেলাওয়াত হবে না মক্কার জমিনে এই বাণী আর পড়া যাবে না যদি এমন কথাতে মেনে নেয় তবে মক্কার জমিনে থাকতে দেব আর যদি মানতে না পারে তবে মক্কার জমিনে আর আমরা থাকতে দেব না দেখেন
সর্দার এবার আবু বকর সিদ্দিককে ডেকে পাঠান। আবু বকর সিদ্দিককে ডাকলেন, ডাকার পরে বলে, আবু বকর আপনি মক্কার জমিনে থাকবেন, কিন্তু আপনি জানো খবরদার জোর আওয়াজে কোরআনটা পড়বেন না। আমার রাসূলুল্লাহ সাহাবী আবু বকর সিদ্দিক বললেন, ওরে দাগানা সর্দার তুই শুন শুন, আমি আল্লাহর মহান আল্লাহর পবিত্র বাণী কোরআন আমি তিলাওয়াত করব যতদিন পর্যন্ত মক্কার জমিনে থাকব। দাগানা সর্দার বলল, আবু বকর আপনি কোরআন পড়বেন, কিন্তু জোরে আওয়াজ যেন আপনি করবেন না, মানুষ যেন বুঝতে না পারে, মানুষ যেন না জানতে পারে। মানুষ যদি না জানতে পারে আপনার উপর আঘাত করবে না, আপনাকে কেউ তাড়াবে না, কিন্তু দয়ার পয়গম্বরের সাহাবী মিথ্যা কথা আপনার বলবেন না। আবু বকর চুপ থাকলেন। এবার দাগানা সর্দার বলল, ওরে কুরাইশের সর্দার আবু লাহাব, ওরে কুরাইশের সর্দার আবু জেহেল, তোরা শোন, আমি আবু বকরের সঙ্গে কথা বলেছি, ওই আবু বকরকে আর যেন কেউ তোরা মক্কা থেকে তাড়াবি না, এমন কথা আপনার দাগানা সর্দার বলল। আল্লাহর নবীর সাহাবী আবু বকর যখন এবার কোরআন পড়তে যাবে, আস্তে না আস্তে না জোরে জোরে আল্লাহর পবিত্র বাণী তেলাওয়াত করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখনই কোরআন পড়তে যায় আর আস্তে হয় না, জোরে হয়ে যায়। আল্লাহর পবিত্র বাণী যখন তিলাওয়াত করে, জোরে বাণী তিলাওয়াত। আবার কুরাইশের খানদানের বাচ্চা মহিলারা সবাই আসলো আবু বকরের তিলাওয়াত শুনতে। এবার আপনার অভিযোগ হলো, আবার কুরাইশের খানদানের সর্দার আবু লাহাব আবু জেহেলকে বলা হলো, ওগো আবু লাহাব আবু জেহেল, আবার আবু বকর জোরে 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 কোরআন তেলাওয়াত করে। এই আবু বকর তেলাওয়াত শোনার জন্য আবার বাচ্চারা ভিড় করেছে, আবার মক্কার মানুষ ভিড় করেছে, আবার মহিলারা শুনতে গিয়েছে। আবু বকরের জন্য দাগানা সর্দারকে আবার ডাকা হলো, ওগো আবু বকর, ওগো দাগানা সর্দার, ওই আবু বকরের তিলাওয়াত বন্ধ হলো না, এখনো পর্যন্ত আবু বকর জোরে জোরে তিলাওয়াত করে। দাগানা সর্দার যাবার পরে এবার আবু বকরের সঙ্গে কথা বলবে। আবু বকরকে ডেকে বলে, আবু বকর আপনাকে বলেছিলাম আপনি জোরে জোরে তিলাওয়াত করবেন না, কিন্তু আপনার তিলাওয়াত তো জোরে জোরে হয়। আবু বকর সিদ্দিককে দাগানা বলে, ও আবু বকর আপনি যদি জোরে জোরে কোরআন তেলাওয়াত করেন তবে আপনার দায়িত্ব আর নিতে পারবো না, আপনার জানের দায়িত্ব নিয়েছিলাম, আপনাকে কেউ মারবে না, আপনাকে কেউ আঘাত করবে না। যদি আপনি এমন করে জোরে তিলাওয়াত করেন তবে আপনার দায়িত্ব আর আমি নিতে পারবো না। আবু বকর ওই সময় বলেছিলেন, আমার দায়িত্ব তোমাকে নিতে হবে না, আমাকে পৃথিবীর জমিনে মহান আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, আর আমার জানের মালিক হলেন আল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেউ কাউকে বাঁচাতে পারে না বাবা। আল্লাহ যাকে বাঁচায়, আল্লাহ যাকে জিন্দা রাখে, সে জিন্দা থাকে। একটা এমন রোগের রোগী যেটা বেঙ্গলার যাবার পর অপারেশন হলো, হওয়ার পরে বাড়ি আসার পর 2.5 দিন পর মারা যায়, হতে পারে না, পারে না। আবার ওই রোগের রোগী বেঙ্গলার গেল না, ভেলুরে গেল না, দিল্লি মুম্বাই কোথাও গেল না, বাড়িতেই বসে আছে, দেখা গেল 2.5 বছর বেঁচে আছে, আর যে অপারেশন করে আসলো কিন্তু সেই দেখা গেল 2.5 দিন পর মারা গেল। হতে পারে না, পারে না। তো আল্লাহ যাকে জিন্দা রাখবে ও ব্যক্তি মরবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে দুনিয়ায় রাখবে, আর আল্লাহ যাকে মারবে, আল্লাহ যার নসিবে মওত লিখে দিয়েছে, ও ব্যক্তিকে তুই দিল্লি নিয়ে যা, মুম্বাই নিয়ে যা, যেখানে নিয়ে যা, ওর মওত হবে। তারা নামে মোহাম্মদ দিল কা উজালা, নামে মোহাম্মদ, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনেক দিন আগে নতুন গ্রামে বলেছিলাম, আর কানে কানে এসে ফুসুর করে বলে দিল যে ওটা একটু বলে দিল, তো শুনবেন কি শুনবেন না? তো আঁখো কা তারা হলে হবে না, দিল কা জিগারাও হতে হবে। হাত উঠে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আঁখো কা তারা নামে মোহাম্মদ দিল কা উজালা, নামে মোহাম্মদ, আঁখো কা তারা নামে মোহাম্মদ দিল কা উজালা, নামে মোহাম্মদ, প্যারে
सहाबा पे कुर्बान जाओ, प्यारे सहाबा पे कुर्बान जाओ, प्यारे सहाबा पे कुर्बान जाओ, प्यारे सहाबा पे कुर्बान जाओ। उनसे सिका है, उनसे सिका है नामे मोहम्मद, उनसे सिका है नामे मोहम्मद। आंखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। पूछेगा मौला लाया तो क्या क्या, पूछेगा मौला लाया है क्या क्या, पूछेगा मौला लाया है क्या क्या। मैं ये कहूँगा नामे मोहम्मद, आंखों का तारा। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत, जलसा कमेटी। नारे तकबीर, नारे रिसालत। आंखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। जन्नत के पातों पे अरसे उला पार, जन्नत के पातों पे अरसे उला पर, जन्नत के पातों पे अरसे उला पार, जन्नत के पत्तों पे अरसे उला पर। आदम ने देखा नामे मोहम्मद, जोरे बोलो सुभान अल्लाह। हवा ने देखा नामे मोहम्मद, आदम ने देखा नामे मोहम्मद, हवा ने देखा नामे मोहम्मद। आंखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। आंखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। धन सम्पद टाका पैसा जमी जायगा घर बाड़ी যদি কেউ চান তো দয়ার নবীর মহব্বত রাখুন, কারণ আল্লাহ দেন আর নবী আল্লাহ আতা করেন আর নবী বন্টন করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। दौलत जो चाहो दोनों जहां की, दौलत जो चाहो दोनों जहां की। এই জগতে আর পর জগতে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাহফিলের জন্য আর নবীর মহব্বতে দুটো মানুষ আসেন দিনই 100 টাকা করে নিয়ে, তাহলে এটা এই সেটটা বলবো না হলে এটা থেকে গেল আটকে। ধন সম্পদ নবীর মহব্বতে পাবেন, নবী বন্টনকারী, আল্লাহ আতাকারী। আল্লাহ দেন আর নবী বিতরণ করেন। বুঝতে পারলেন? সরকার যেমন দিচ্ছে, পঞ্চায়েতে আসছে, পঞ্চায়েতে যদি কাটছাট হয় তো আপনি আমি যদি স্লোগান দিত কি হবে? পঞ্চায়েতে দিল যে 10 লাখ টাকা রাস্তার জন্য, পঞ্চায়েত থেকে চলে আসলো 7 লাখ টাকা, আসার পরে হলো 6 লাখ টাকা, তারপরে হলো 4 লাখ টাকা। তো রাস্তাতে পাথর উঠবে না তো আবার কি উঠবে? ঠিক না? তো কাটছাট যদি হয়ে যায় তো আল্লাহ আতা করেন, নবী বন্টন করেন। তো আল্লাহর দেওয়া রুজিতে যদি শুকরিয়া না থাকে তো বরকত এমনি কমে যাবে। তো 100 করে আছেন কেউ? দুটিয়া মানুষ সুবহানাল্লাহ নিয়ে আসেন। একজন হলো, আমি অত জ্বালাই নাই আর অত চাপাচাপি করে নেই। দিবেন তো দিবেন, না দিবেন তো বলবো, না হলে বলবো যে কি শোনার জন্য আনলাম তো বললো না কেন। আর একজন দিবে কিন্তু আসতে লজ্জা লাগছে। সুবহানাল্লাহ। একজন হলো, দুইজন হলো। কেউ রাগ করছেন বা রাগ করছেন? চাচা ভাই সুবহানাল্লাহ। দুইজন হলো, 500 টাকা 100 টাকা। আমি ভাবছি পাশের মোটা দানি আসলো রে, এই তো 300 হচ্ছে, আর 100 ওখান থেকে দিয়ে দেন গো। ছোট ভাই খুব ভালো, সুবহানাল্লাহ। এই 4 জন হয়েছে, 5 জন হয়েছে, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলা কেলা হযরত। दौलत जो चाहो दोनों जहां की, दौलत जो चाहो दोनों जहां की, दौलत जो चाहो दोनों जहां की, दौलत
तो चाहो दोनों जहां की कर लो अजीफा नामे मोहम्मद कर लो अजीफा नामे मोहम्मद आंखों का तारा नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम। बाबजी আমার তো দয়ার নবী মায়ার নবীর উপরে অতিরিক্ত যখন জুলুম অত্যাচার হলো 53 বছর বয়সে নবী মক্কা ছেড়েছিলেন আল্লাহর হুকুম। মদিনাবাসীরা তার পূর্বে বলেছিলেন হুজুর এই মক্কার মানুষদের জুলুম অত্যাচার আপনি কেন সহ্য করছেন, চলেন মদিনাতে। নবীর জীবনী অনেক লম্বা, আপনাদের দোয়াতে আমি অধম 5 রাত্রি 7 রাত্রি জীবনী করি। এই এপ্রিল মাসের 10 তারিখে যাব মালদা ডিস্ট্রিক্টে। তবে একটি ওয়াকিয়াটা বলেই শেষ হয়ে যাবে আমার আলোচনা। 53 বছর বয়সে নবী হিজরত করেছেন। তো মদিনাবাসীরা বলছেন হুজুর আপনি এই মক্কা ছেড়ে দেন, কারণ এরা কাটা পুঁতে রাস্তায়, গর্ত খুঁড়ে রাস্তায়, এরা আপনার উপর জুলুম অত্যাচার করে, সাহাবীদের উপর চাবুক মারে। হুজুর আপনি নামাজ পড়েন তো লাড়ি ভড়ি এরা পিঠে চাপিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ আপনি মদিনাতে আসেন, আপনি যদি মদিনাতে যান তো পুরো মদিনার মানুষ মুসলমান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর তিনি আপনার মদিনার মানুষদেরকে বলেছিলেন ও মদিনার মানুষেরা, ওগো আমার সাহাবী তোমরা শোনো শোনো, আমাকে মহান আল্লাহ পাক মক্কার জমিনে পাঠিয়েছেন কালিমার প্রচার করার জন্য, ওয়াহদানিয়াতের প্রচার করার জন্য, এক আল্লাহর প্রচার করার জন্য। মানুষকে আমি বোঝাবো আর মানুষ আমার কথা বুঝবে। আমাকে মহান আল্লাহ পাক বড় একটি দায়িত্ব দিয়ে আমাকে মক্কায় পাঠিয়েছে। আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাকে না বলবে আমি মুহাম্মদ মক্কার জমিন ছাড়বো না, এই রকম কথা বললেন। আর মদিনার আনসারীদেরকে দয়ার পয়গম্বর বলেন শোনো মুহাজিরিন আনসারী তোমরা এক অপরে ভাই ভাই, মক্কার জমিন থেকে মুহাজিরিনরা যাবে, তোমরা তাদেরকে আশ্রয় দিবে, তোমরা তাদেরকে জায়গা দিবে, তোমরা তাদেরকে খাবার দিবে, তোমরা তাদেরকে থাকার জায়গা করে দিবে। এই রকম কথা বলে মক্কা থেকে মানুষকে আপনার পাড়াতে শুরু করলেন। সাহাবায়ে কেরামরা আপনার আস্তে আস্তে মক্কার জমিন ছেড়ে দিলেন আর তারা মদিনা চলে যায়। মক্কার মানুষ তারা আলোচনা বসলো, তারা একটা মিটিং এ আপনার বসলো। কুরাইশের খানদানের সরদার তৎসহ সমস্ত খানদানের সরদাররা আলোচনা করলো মুহাম্মদ যদি মদিনা চলে যায় আর মদিনার মানুষ যদি মুসলমান হয়ে যায় তবে মক্কার মুসলমান আর মদিনার মুসলমান এক হবে আর মক্কার উপর হামলা করবে। আর মক্কার উপরে তারা যদি হামলা করে দেয় মক্কা তারা জয় করে নিবে। এর জন্য মুহাম্মদ জানো মক্কা থেকে মদিনা না যেতে পারে, তাকে বাড়িতে মারতে হবে, এমন তারা আলোচনা আপনার করলো। আমার মহান আল্লাহ পাক জিবরিল আমিনকে আপনার পাঠিয়ে দেয়, ওগো জিবরিল আমিন যাও যাও আমার হাবিবকে জানিয়ে দাও অল্প দিনের মধ্যে মক্কার জমিন ছাড়তে হবে আর হিজরত করে মদিনায় যেতে হবে। জিবরিল আমিন আসলেন, আসার পরে বলে হুজুর আপনাকে আর বেশি দিন মক্কায় থাকা যাবে না, আপনাকে হিজরত করে মদিনায় যেতে হবে। এই কথা বলার পরে বাবা এক নয় দুই নয় কিতাবের মধ্যে রয়েছে 4 মাস পর্যন্ত আপনার কেটে গেল। আর দয়ার পয়গম্বর আবু বকর সিদ্দিককে এবং সমস্ত সাহাবা বরকতদেরকে বললেন ও আমার সাহাবীরা তোমরা শোনো শোনো, আমার মহান আল্লাহ পাক আমাকে বলেছেন অল্প দিনে আমাকে হিজরত করে মদিনায় যেতে হবে। আর আমি মদিনায় যখন